गुड मॉर्निंग स्टूडेंट्स আমি শিবু স্যার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ক্লাস 11 কমার্সের ছেলেদের কিছু জিনিস শেখাতে চাই এবং দেখবে 11 and 12 শিবু স্যারের কমার্স চ্যানেলটা যদি তোমরা দেখো তাহলে 11 12 এর যত অ্যাকাউন্টেন্সি কস্টিং সমস্ত নলেজ তোমরা ঘরে বসে পেতে পারো। তো চলো আজকে যে চ্যাপ্টারটা করাবো অ্যাকাউন্টেন্সির একটা চ্যাপ্টার করাবো ক্যাশবুক। ক্যাশবুকে বিভিন্ন রকমের ক্যাশবুক হয়, সিঙ্গেল কলম, ডবল কলম, ট্রিপল কলম, মাল্টি কলম, পেটি ক্যাশবুক। ঠিক আছে, তো আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি সিঙ্গেল কলম ক্যাশবুক, যেটা অনলি ক্যাশ কলম দিয়ে একটা করাবো, পরের দিন আমি একটা ব্যাংক কলম দিয়ে সিঙ্গেল কলম করাবো। তাহলে দেখো সিঙ্গেল কলম ক্যাশবুক করতে গেলে কিভাবে করতে হবে তোমাদের সবসময় বলে রাখি। ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হলো হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। ক্যাশ এলে ডেবিটে, ক্যাশ চলে গেলে ক্রেডিটে। ঠিক আছে, তো দেখো সিঙ্গেল কলম ক্যাশবুক করতে গেলে আর এই যে ক্যাশ কলম যদি দেওয়া থাকে তাহলে কিভাবে ক্যাশবুকটা করবে, তখন চারটে জিনিস মনে রাখতে হবে। সিঙ্গেল কলম, ক্যাশ কলম, অনলি ক্যাশ কলম, ব্যাংক কলমও হয়, আমি পরের দিন দেখাবো বলেছি। তো সিঙ্গেল কলম ক্যাশবুক যখন করবে চারটে কথা মনে রাখবে। ক্যাশবুক রিয়েল অ্যাকাউন্ট, এক নম্বর হলো ক্যাশবুক রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে ক্যাশ এলে ডেবিট দিকে লিখবে, ক্যাশ চলে গেলে ক্রেডিট দিকে লিখবে। ঠিক আছে, ক্যাশ এলো তো ডেবিট, ক্যাশ চলে গেল তো ক্রেডিট। নাম্বার 2, কোনো ধারে লেনদেন ক্যাশবুকে আসবে না, কারণ যে সমস্ত নগদ লেনদেন যে বইটাতে লেখা হয় নগদ লেনদেন মানে একটা বিজনেসের সারা বছরের যে নগদ ট্রানজ্যাকশানগুলো হচ্ছে, ক্যাশ ট্রানজ্যাকশানগুলো হচ্ছে, নগদের লেনদেনগুলো হচ্ছে, সেগুলো যে বইতে লেখা হয় তাকে আমরা বলি ক্যাশবুক বা নগদান বই। তো দেখো প্রথম তো আছে ক্যাশবুক রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। ক্যাশ এলে ডেবিট, ক্যাশ চলে গেলে ক্রেডিট। দ্বিতীয়ত এসো ধারে লেনদেন, ক্রেডিট পারচেস, ক্রেডিট সেল, এগুলো আসবে না ক্যাশবুকে। ক্যাশ ট্রানজ্যাকশান আসে, ক্রেডিট ট্রানজ্যাকশান আসে না, ক্রেডিট মানে ধারে লেনদেন আসে না। 3 নম্বরে যেহেতু এটা ক্যাশ কলম তাই চেক পেমেন্ট নেবে না, কারণ চেক পেমেন্টগুলো ব্যাংকের থ্রুতে হয়। যখন ব্যাংক কলম করব তখন চেকগুলো ব্যাংকের থ্রুতে পেমেন্ট হবে। 4 নম্বর চেক রিসিভ আসতে পারে, এই যে যেমন চেক রিসিভটা, চেক পেইড আসবে না, দেখো চেকে পেইড করেছো এই এন্ট্রিটা আসবে না। তো চেক রিসিভ আসতে পারে যদি পরবর্তী তারিখে এই চেকটা ব্যাংকে জমা দাও, তাহলে এই যে ধরো 16 তারিখে পেয়েছো আর 22 তারিখে ব্যাংকে জমা দিচ্ছ, এই জন্য এটা প্রথমে আসবে 16 তারিখে সিঙ্গেল কলম ক্যাশবুকে, আবার 22 তারিখে যখন ব্যাংকে যাচ্ছে বাই ব্যাংক বলে চলে যাবে। তো চলো এসো আমি কিভাবে অ্যাকাউন্ট শিখতে হয়, কি করে ক্যাশবুক শিখবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আছে ডেটটা লিখে দাও 2024, বোথ সাইডের ডেটে 2024 লিখে দাও। এবার মার্চ মাসের 1 তারিখে বলছে ক্যাশ ইনটিল, হাতে টাকা মানে ওটা ব্যালেন্স। তো মার্চ 1 হাতে যে টাকাটা তাকে আমরা বলি টু ব্যালেন্স বিডি, ব্যালেন্স বি বাই ডি। ব্রট ডাউন কত টাকা আছে, 7100 টাকা। ঠিক আছে, ব্যালেন্সে কোনোদিন ন্যারেশন দেবে না। হ্যাঁ, নেক্সট 4 তারিখে সোল গুডস ফর ক্যাশ। দেখো গুডস মানে দ্রব্য বা পণ্য বিক্রি করে তোমরা টাকা পেয়েছো, তাহলে টাকা এসছে ক্যাশবুক রিয়েল অ্যাকাউন্ট, টাকা এলে ডেবিট দিকে। কিভাবে এলো, সেল করে মার্চ 4, ঠিক আছে, টু সেলস অ্যাকাউন্ট কত আছে 6500 টাকায় সেল করলে। ঠিক আছে, তো এই যে সেল করে টাকা পাচ্ছ তার একটা ন্যারেশন দিতে হবে। ন্যারেশন লেখো বিং ক্যাশ রিসিভড ফ্রম গুডস সোল্ড।
ঠিক আছে, হয়ে গেলে দাগ মেরে দাও, দেখতে সুন্দর লাগবে। নেক্সট এসো 8 তারিখে 8 মান্থের স্যালারি পেড। তোমার অফিসে যারা চাকরি করে তাদেরকে তুমি মাইনে দিচ্ছ, আমরা কিন্তু কাউকে মাইনে দেই না, আমরা টাকা দিয়ে বলি নিন আপনার পারিশ্রমিক হিসেবে মাইনেটা নিন। তো স্যালারি পেড করেছো মানে তাকে মাইনে দিয়েছো, তোমার মাইনে দাওনি, টাকা দিয়েছো, ক্যাশটা চলে গেছে। কবে? 8 তারিখে। এখানে লেখো মার্চ 8, ঠিক আছে, বাই স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট কত আছে? 1750। ন্যারেশন মাস্ট দিতে হবে ক্যাশবুকে। বিং ক্যাশ পেইড ফর স্যালারি, ক্যাশ পেইড ফর স্যালারি, being cash paid for salary, ঠিক আছে, তো দাগ মেরে দেবে, দেখতে সুন্দর লাগবে। রিসিভড এ চেক ফ্রম অমিত জৈন। দেখো চেক পেয়েছো, চেক পেমেন্ট আসে না, চেক রিসিভ কখনো কখনো আসে, কখন আসবে? এই 16 তারিখে চেক পেয়েছো, তার পরবর্তী এন্ট্রিতে দেখবো এই চেক সম্বন্ধে কিছু বলেছে নাকি। 22 তারিখে বলেছে ওই চেকটা ব্যাংকে দাও, 16 তারিখে পেলে 22 তারিখে ব্যাংকে দিচ্ছ, তাই এই 6 দিন কোথায় আছে? তোমার ক্যাশ বক্সে আছে, ওই জন্য প্রথমে চেকটা আসবে, ক্যাশ বক্সে নিয়ে নাও। 16 মার্চ 16। 2 কার কাছ থেকে পাচ্ছ? অমিত জৈন। অমিত জৈনের কাছ থেকে পেয়েছো 2000 টাকা, লিখে দাও, ঠিক আছে, ন্যারেশন দাও। being check received from Amit Jain, check received from Amit Jain, ঠিক আছে, ক্যাশ চেক রিসিভ ফ্রম অমিত জৈন অ্যান্ড টেকেন ইনটু ক্যাশ কলম। আচ্ছা, হয়ে গেল। এরপরে আছে পারচেজ গুডস ফর ক্যাশ। টাকা দিয়ে জিনিস কিনেছো, টাকা দিয়ে জিনিস কিনলে পারচেজ মানে কেনা, টাকাটা চলে যায়, তাই লিখবে বাই 18 তারিখে, বাই পারচেজ অ্যাকাউন্ট। বাই পারচেজ অ্যাকাউন্ট 3600। ন্যারেশন দাও, বিং ক্যাশ পেইড ফর গুডস পারচেজ, গুডস পারচেজ, ক্যাশ পেইড ফর গুডস পারচেজ, ঠিক আছে, গুডস কিনেছো এর জন্য টাকাটা পেমেন্ট করেছো। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড করেছো, ধরো গুডস কিনে জাহাজে করে আনছো, জাহাজ ডুবে যেতে পারে, এর জন্য বীমা করা হয়, কোনো ইনসিডেন্ট ঘটে গেলে 75% পয়সা বীমা কোম্পানি থেকে পেয়ে যাবে, তাতে তোমার বিজনেসটা রিকভার করে নেবে। তো বীমা বাবদ পেমেন্ট করেছো, এটা একটা পেমেন্ট, টাকা চলে যাচ্ছে, বাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত? 200 টাকা, ঠিক আছে। বিং ক্যাশ পেইড ফর ইন্স্যুরেন্স, প্রিমিয়াম, বীমা বাবদ পেমেন্ট করে দিলে, ঠিক আছে। নেক্সট এসো অমিত জৈন চেকস ডিপোজিটেড ইনটু ব্যাংক। এই যে অমিত জৈনের কাছ থেকে যে চেকটা পেয়েছিলে, 6 দিন পরে এই চেকটা ব্যাংকে আছে, ব্যাংকে দিয়ে দিচ্ছ। তো চেক
যখন পেয়েছিলে তো এই 6 দিন কোথায় ছিল? আমার ক্যাশ বক্সে ছিল। এই ক্যাশ বক্স থেকে এই চেকটাই ব্যাংকে যখন পাঠাবে, এখানে অ্যামাউন্ট নেই মানে এই চেকটাকেই বোঝাবে, ঠিক আছে? তোমরা জানবে ওপরে দেখবে অমিত জৈনের চেকের কত টাকা, ওই টাকাটাই আমরা দেব। অমিত জৈনের কত টাকা এখানে নেই, অমিত জৈনের টাকাটা ব্যাংকে জমা দিচ্ছ, লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট। চেকটা ক্যাশ থেকে ব্যাংকে যাচ্ছে, বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত আছে? ওই ওপরের ওই অমিত জৈনের টাকাটা, 2000 টাকাটা, ঠিক আছে? এটা ছিল এতদিন ক্যাশ বক্সে, এবার ব্যাংকে যাচ্ছে। ন্যারেশন দাও। being the above check, above মানে ওপরের ওই চেকটা, deposited into bank, ক্লোজ করে দাও, দাগ মেরে দাও, ঠিক আছে? এরপর এসে পেইড রেন্ট বাই চেক, সিঙ্গেল কলম, এটা ক্যাশ কলম হচ্ছে। ক্যাশ কলম ক্যাশ বুকে, চেক পেমেন্টে আসবে না। এটা যখন ব্যাংক কলম হয়ে যাবে তখন এটা চেক পেমেন্ট হিসেবে বাই ব্যাংক বলে, বাই রেন্ট বলে ব্যাংকের ঘরে বসাবে। তাহলে দেখো চেক পেমেন্ট নেবে না, ক্যাশ কলমে অনলি ক্যাশ পেমেন্ট গুলো নিতে হয়। এই রিসিপ্ট এসেছিল কারণ 6 দিনের জন্য চেকটা তোমার ক্যাশ বক্সে ছিল, 6 দিন পরে আবার চলে গেল, ঠিক আছে? 6 দিন পরে চলে গেল। এইবার অঙ্কটা মেলাবো। তোমরা লেজার করেছো, জার্নাল থেকে যেভাবে লেজার শিখিয়েছি আমি, লাস্টিক অঙ্কটা মেলাবার সময় সিডিপিডি করে দিতে হয়। এটা টোটাল করো প্রথমে, আগে ঘরগুলো বাড়িয়ে নাও। এবার এই টোটালটা করো, এই টোটালটা করো। 6 আর 2 8, 8 আর সাথে 15,600, ঠিক আছে? 5 106, 6 7 13 আর 2 15, 15,600 দুদিকে লিখে নাও। এবার এটা থেকে এটা মাইনাস করো, মাইনাস করে কত দাঁড়াচ্ছে? 0 0 0 5, তারপরে দেখো 2 6 2 8, 8 আর সাথে 15 5, 15 5 হাতে 1 3 1 1 1 2 3 2 5, 5 2 7, তাই এটা 8050। এখানে লিখবে ওই মাসের লাস্ট ডেট দেবে মার্চ 31 মার্চ, মার্চ 31, 31 মার্চ 31, বাই ব্যালেন্স সি বাই ডি কত আছে? 8050, ঠিক আছে? এটাকেই ঠিক, তার বিজনেস কখনো থেমে থাকে না। মার্চে কমপ্লিট হলো, যে টাকা নিয়ে শেষ করবো ওই টাকা নিয়েই এপ্রিলে আবার শুরু হবে। তাই লেখো 2024 এপ্রিল 1 টু ব্যালেন্স বিডি, বিডি বলে ওই টাকাটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে করবে। আরেকবার বুঝিয়েছি, ক্যাশ বুক রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ এলে ডেবিটে, ক্যাশ গেলে ক্রেডিটে, চেক পেমেন্ট আসবে না যেহেতু ক্যাশ কলম। ব্যাংক কলম হলে চেক পেমেন্ট আসতো, চেক রিসিভ আসতে পারে যদি সেটা পরে ব্যাংকে যায়। এই যে পেলে 16 তারিখে নিলে আবার সেটা 22 তারিখে ব্যাংকে চলে গেল, তখন এলো আবার চলে গেল, হয়ে গেলে বসানো হয়ে গেলে রিসিভ হলে ডেবিট, পেইড হলে ক্রেডিট। হয়ে যাওয়ার পর সিডিবিডি করে মিলিয়ে দেবে। সিডি মানে ক্যারেট ডাউন, কেউ কেউ সিএফ দেয়, ক্যারেট ফরওয়ার্ড। বিডি মানে
ব্রড ডাউন, আর বিএফ যদি লেখো এই পরিবর্তে তাহলে ব্রড ফরওয়ার্ড হবে। তো এইভাবে তোমরা আস্তে 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 পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর আমিও আজকে ক্যাশ কলম দিয়ে দিলাম, পরের দিন ব্যাংক কলম দিয়ে দেব। তো আশা করি আমি বোঝাতে পারলাম। তোমরা যখন ভিডিওটা দেখবে, যেখানে বুঝতে পারবে না পজ করে রিপিট চালিয়ে নেবে, হ্যাঁ, এবং ওটা বারবার দেখবে, বুঝতে পেরে যাবে। আর তোমরা যখন ভিডিওটা দেখবে পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে শিবু স্যারের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি প্রতিদিন 2 দিন ছাড়া ছাড়া নতুন নতুন ভিডিও আমি তোমাদের দেব। কারণ রেগুলার দেওয়ার মতো সময় আমি পাই না, কারণ সারাদিন আমাকে পড়াতে হয়, ঠিক আছে। তার মধ্যে যেটুকু পাই তোমাদের বোঝাবার জন্য ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, অনেকের সুবিধার জন্য। প্রত্যেকে ঘরে বসে অ্যাকাউন্ট শিখে নিতে পারবে। এবং 11 এবং 12-এর যত সিলেবাস আছে সব সিলেবাস অনুযায়ী অঙ্ক করে দেওয়া আছে, তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।